আমেরিকার একটা উদাহরণ আছে, এটা গল্প হিসেবে অনেক জায়গাতেই অনেকের কাছে আমরা শুনেছি যে আমেরিকায় একটা ছেলে বড় হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে, কিন্তু তার মা মুখটা পুরা অন্ধ, মাথায় তার চুল নাই। সন্তান হিসাবে চিন্তা করে আমার মাকে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি না, আমার কত লজ্জা, আমার মাকে কোনো জায়গায় আমি দেখাতে পারি না। সে মনের দুঃখে একদিন রাগ করে মারে বাড়ির বাইরে দিয়ে আসছে যে না, এই আমার ফ্যামিলি, আমার ভাই বোন, অন্য কেউ বন্ধু বান্ধবরা আসলে আমার মা এরকম, এটা আমার মেনেই নিতে পারি না, আমার কাছে লজ্জা লাগে, এই হিসাবে মারে বাইরে দিয়ে আসছে। মা অন্ধ মানুষ, অল্পক্ষণ রাস্তায় চলতে লাগে, অ্যাক্সিডেন্ট করে ধাক্কা খাইছে, খাইয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খবর পাওয়ার পরে সন্তান একটু একটু মনে আনন্দিত হয়েছে যে ঝামেলা তো বাইর করছিলাম, এখন দেখি দুনিয়ার থেকেই বিদায়। কিছুদিন পরে ওই সন্তান নাকি তার স্টাডি রুমের মধ্যে বিভিন্ন কাগজপত্র খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ডায়েরি খুঁজে পাইছে। ডায়েরি খুঁজে পাওয়ার পরে পড়তে শুরু করছে যে কি ব্যাপার, এই ডায়েরি তো কখনো দেখি নাই। দেখার পরে লেখছে যে তার মার হাতের লেখা ডায়েরি। বলে 1980 সালের 1 নভেম্বর ডেট দিয়ে লেখছে, এই দিনে আমি আমেরিকাতে একজন বিখ্যাত মডেল হিসাবে পুরো আমেরিকার শ্রেষ্ঠ বিউটি অফ আমেরিকা নির্বাচিত হয়েছিলাম। বলে বিউটি অফ আমেরিকা নির্বাচিত হওয়ার পরে তার বাপের সাথে আমার একজনের সাথে আমার বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমি কনসেপ্ট করে ফেলেছি। আমার স্বামী বলতেছে এখন তোমার যৌবনের সময়, এখন সারা পৃথিবীতে তোমার কামাইয়ের সময়, এখন কি জন্য তুমি সন্তান নিবে? সন্তানকে তোমার এখনই নষ্ট করে ফেলতে হবে। এইটা করো যদি, তাহলে আমার বউ থাকবে, না হলে বউ থাকবে না। সে সন্তান নষ্ট করে নাই, স্বামীর সাথে ডিভোর্স করে অন্য জায়গায় চলে গেছে, পুরো এলাকায় ত্যাগ করে চলে গেছে। যাওয়ার পরে এই সন্তানটা 1 বছর পর ভূমিষ্ঠ হয়েছে, তার আদরের সন্তান সে নিয়ে আছে। একদিন বাড়ির বাইরে গেছে কাজ করার জন্য, যাওয়ার পরে হঠাৎ করে শুনে ওই এলাকার পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, সেখান থেকে তার বাড়িতে আগুন লাগছে। পড়ি করে পাগলের মতো দৌড়ায় বাড়িতে এসে দেখে সন্তান তার ভিতরে, দৌড়ায় যে নিজের জীবন বাজি রেখে ভিতর থেকে সন্তানকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেখে কিছুই হয় নাই, কেবল তার মাথা মুখ সব পুড়ে গেছে আর সন্তানের একটা চোখ নষ্ট হয়ে গেছে। যখন সন্তানটা 2-1 বছর 3 বছর বড় হয়েছে, হওয়ার পরে ফাইনাল সিদ্ধান্ত নিছে যে এই সন্তানটা অন্য হয়ে দুনিয়ায় চলবে, এটা তো আমি মেনে নিতে পারি না। ডাক্তারের সাথে পরামর্শ করে নিজের একটা চোখ প্রথমে দান করছে ওই সন্তানরে। করার পরেও দেখে সেই চোখ কাজ করে না। এরপরে আরো একটা 4 বছর পরে তার চোখ তুলে ওই সন্তানকে দিছে। নিজে অন্ধ হয়ে গেছে, নিজের মাথার চুল নাই, নিজের অবস্থা, সন্তানকে সব দিছে। সেই সন্তান 20 বছর পরে মাকে আনস্মার্ট লাগে মনে করে বাড়ির থেকে বের করে দিছে। পস্তাচ্ছে সন্তান এখন, হায় হায় আমি কি করলাম, আমার মা কার জন্য পুরলো, কার জন্য অন্ধ হলো, কার জন্য মাথার চুল নাই, কারকে দুনিয়ায় টিকায় রাখার জন্য আজকে তার সংসার নাই, নিজের পরিচয় গোপন করে ভিন্ন এক রাজ্যের মধ্যে পর্যন্ত পার হয়ে গেছে। সেই মার সাথে আমি আচরণ করেছি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, দুনিয়ায় হিসাব করে চলেন, প্রত্যেক জিনিস নিজের জায়গায় ফেরত আসবে। এমন দিন হয়তো আসবে যেই দিন আর আফসোস করার মতো কোনো কারণ আপনার থাকলে ওই আফসোস দুনিয়ায় আমাদের কোনো কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য এই দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য খেল তামাশা এবং চাকচিক্যের এক জীবন। বুঝে শুধু যদি চলো তাহলে ফিডব্যাকটা ভালো হবে, আর বুঝে যদি না চলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন বলেন আযাবুন শাদীদ, এমন আযাব দিব প্রতি মুহূর্তে মনে হবে নতুন কষ্টে তুমি তোমার সেই পরকালের জীবনে আসো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন, দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন, আগেই জানিয়ে দিয়েছেন। পয়েন্টটা সবসময় মনে রাখবেন, দুনিয়ায় আমাদের 4টা অবস্থা থাকবে, আর একটা থাকবে ওইগুলাকে বৃদ্ধি করার জন্য। মনে আছে তো? প্রথমটা হচ্ছে খেলাধুলা, দ্বিতীয়টা হচ্ছে বিনোদন, তৃতীয়টা চাকচিক্য, 4 নম্বর হচ্ছে প্রতিযোগিতা, কে কার উপরে আছে, লোক দেখানোর প্রতিযোগিতা। আর এইগুলা সব হবে সম্পদ এবং সন্তান সন্ততির জন্য, তাদের জন্য এইগুলা হবে। আল্লাহ বলছেন, এর সাথে উদাহরণ দিলাম, বান্দারা তোমাদেরকে ভয় ভীতিও দেখালাম, দুনিয়ার জীবন সম্পর্কে সতর্ক করলাম। এখন আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও আমার বান্দারা, দুনিয়ার এই জীবন তোমাকে তো জানাই দিয়ে রাখলাম বান্দা, প্রকাশ করে দিলাম দুনিয়া তোমাকে কোন কোন পয়েন্টে আকর্ষণ করতে পারে। এই আকর্ষণ যখন হবে বান্দা, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাও না। মানুষ মাত্রই আকর্ষণে পড়বে, মানুষ মাত্রই তার মধ্যে এই ফিলিংসটা তৈরি হবে, কিন্তু বান্দায় আকর্ষণে একবারে ডুব দিও না, বরং এই দুনিয়াটাকে মাজরাউল আখিরা, পরকালের কর্মস্থল হিসাবে যতটুকু পারো আল্লাহর জন্য নিবেদন করো। ভুল হতে পারে, তোমার চেষ্টার মধ্যে ঘাটতি হতে পারে, চেষ্টার মধ্যে বাধা আসতে পারে, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার কামাই রুজি সব তোমার লাগবে, কিন্তু এইগুলা সবগুলাকে তুমি ইবাদতের মধ্যে যদি নিমজ্জিত করতে পারো, এই কার্যক্রম গুলাকে যদি ইবাদতে ডাইভার্ট করতে পারো, তোমার জন্য বড় বেশি সান্ত্বনা আছে। তাহলে আল্লাহ বলছেন দিন শেষে তোমাদের জন্য আমি রব্বুল আমিন বললাম সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড় লাগাও। তোমার রব তোমাদেরকে ক্ষমা করতে চান, এই জন্য তোমাদেরকে ডাক দিয়েছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে বান্দা দৌড় দাও। যখনই তোমার অনুভব হবে আহারে এই কাজের জন্য তো আমার রবের দিক থেকে আমি সরে গেছি, এই কথা বলার জন্য তো আমার রবের বিধান থেকে আমি নিজেকে সরাই নিয়ে আসছি, মনে হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন এক মুহূর্ত দেরি না করে তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় লাগাও। তোমার রব তো তোমাকে ক্ষমা করার জন্যই রেডি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন দিকে দৌড় দিবে, কোন দিকে আল্লাহ দিক বুঝাচ্ছেন। দুনিয়া প্রথমে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ায় তোমার চাকচিক্য, দুনিয়ায় খেল তামাশা, দুনিয়া তোমাকে এত আকর্ষণ করে। দুনিয়া আল্লাহ বলছেন আমি বলছি এমন একটা জীবন তোমার আছে, সেই জীবনের পরিধিটা একটু বুঝে নাও তো, দুনিয়ার তুলনায় সেটা কেমন। আল্লাহ বলছেন ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। বান্দা আমি তোমাকে ডাকছি ওই দিকে, ওই জান্নাতের দিকে। ক্ষমা পাওয়ার পরে যে জান্নাতে জমি যাবে, ওই জান্নাতটার পরিধি হচ্ছে আসমান জমিন পর্যন্ত, কেবলমাত্র তার প্রশস্ততা। সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে। আর দুহা কারদিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিন, এই আরদ আমরা যে দুনিয়ায় আছি এইটার মধ্যে ব্যাপ্তিটা হচ্ছে ওই তোমাদের জন্য জান্নাতের প্রশস্ততা। বলেন তো এই প্রশস্ত বেশি হয় না দীর্ঘ বেশি হয়? আল্লাহ দীর্ঘ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা পাঁচ, লম্বা যে কত এর কোনো হিসাব নাই। এখন আমরা এই কথা শুনে শুনে আমাদের কাছে একদম একটা মুখস্থ বিষয় হয়ে গেছে, যেটা আমাদের জন্য ফিলিংস দেয় না। আচ্ছা, এই দুনিয়ায় যে আসমানের কথা আল্লাহ বললেন, এই আসমানটা ঠিক কত বড় আমাদের একটা ধারণা একটুখানি মাথার মধ্যে নেওয়া দরকার। দেখেন তো আমি একটুখানি আপনাদের কাছে বলি, আমরা জানি যে আমাদের যে সূর্য আছে, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো? আমাদের যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের এই সূর্য। কে মাপছে ভাই? হ্যাঁ, মানে বিজ্ঞানীরা মেপে তারা ক্যালকুলেশন করে একটা হিসাব করে তারা বের করেছেন যে এটা 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হবে। এখন এই সূর্যটা আমাদের এই দুনিয়ার থেকে কত দূর? বিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে আমাদের থেকে 15 কোটি মাইল দূরে অবস্থিত। পৃথিবীর থেকে 15 কোটি মাইল মানে 92 বিলিয়ন বছরের দূরত্ব হচ্ছে এই সূর্য আমাদের, এত দূরে আমাদের সূর্য। তারা বলতেছেন যে এই পৃথিবীতে যে সূর্য থেকে আলোটা আসে, সূর্য থেকে দুনিয়ায় আলো আসতে লাগে 8 মিনিট 19 সেকেন্ড, মানে 8.32 বলা হয়, মানে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। 15 কোটি বছরের মাইল রাস্তা মাত্র 8 মিনিটে চলে আসে। তাহলে আলো কত দ্রুত এই দুনিয়ার বুকে আসে? এটা হচ্ছে সূর্য থেকে দুনিয়া, ভালো করে বোঝেন। বিজ্ঞানীরা বলছেন যে এই তো হলো দূরত্ব আমাদের সাথে সূর্যের। পৃথিবীর থেকে বৃহস্পতি নামে যে একটা গ্রহ আছে, মানে গতবার ছিল বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহটা আমাদের থেকে 1300 গুণ বড়, মানে 1300 পৃথিবী যদি জোড়া দেওয়া হয় তাহলে একটা বৃহস্পতি হয়। আর পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বিজ্ঞানীরা বলছেন আসমানে পৃথিবী ইকুয়াল 13 লক্ষ সূর্য গুণিত 500, মানে 500টা পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য গুণ দিলে যেই সাইজ হবে,
এক কথায় বুঝেন যে 500টা সূর্যকে একত্রিত করলে যে সাইজ হবে, বিজ্ঞানীরা বলছেন এইরকম আসমানে আমরা বেটিলগাম নাম এইরকম তারা আসমানে কত ট্রিলিয়ন মিলিয়ন তা গুণে শেষ করতে পারি না। পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যকে 500 গুণ করার পরে বেটিলগাম তারকা এইগুলা কত ট্রিলিয়ন মিলিয়ন এইগুলা খুঁজে পাই না। আমরা ছোটবেলায় ধাঁধা ধরি একজনকে, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে। কি এটা মানে ভাই? এটা বলে তারা, তার মানে তারাটা আমাদের কাছে একটা সুপারির থেকে ছোট, আর বিজ্ঞানীরা বলতেছেন ওটা একটা সূর্যের 500 গুণ বড়। সেইগুলো আমাদের কাছে এত ছোট লাগে। প্রিয় ভাইয়েরা, এই যা কিছু বললাম এইগুলা সব হচ্ছে ওই আসমানের সামার নিচে, আসমানের মধ্যে সূর্যটা তো এক থালা সমান, আর তারা তো খুঁজেই পাই না। ওই আসমানের পরিধি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় এই পরিমাণ যদি হয় তাহলে বোঝার চেষ্টা করো বান্দা ওই আসমানটা কত বড়। আর আমি আল্লাহ বললাম ওই আসমান থেকে জমিন পর্যন্ত যেই ব্যাপ্তি, এটা ন্যূনতম একটা ব্যাপ্তি দুনিয়ার একজন জান্নাতি মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোথায় তুমি লাইবু ওয়া লাহবুন ওয়া জিনাতুন এইগুলো নিয়ে পড়ে আসো বান্দা, তোমার তো দৌড় দেওয়ার কথা এই 50-60 বছরের প্যাকেজের জীবন নিয়ে ওই অসীম জান্নাতের দিকে। আমি তো চাই তোমার অত দূর দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহ, কার জন্য জান্নাতটা দিব, কার জন্য দুনিয়ায় আমি রব্বুল আমিন এই নিয়ামতটা দান করব। যে সূর্যের কথা বললাম, এই সূর্য কত দূরে পৃথিবীর থেকে রয়েছে, সেইখানে সূর্য থাকে 8.5 মিনিটে দুনিয়ার বুকে আলো আসে, সেই দুনিয়ায় তুমি থাকো। ওই দুনিয়ার থেকে তুমি যদি এই জান্নাতকে ক্রয় করতে চাও, দেখেন সূর্য কিন্তু ঘোরে। আমরা জানি যে সূর্য ঘরের সূর্যের থেকে যখন দুনিয়ার দূরত্ব চলে যায় শীত হয়, আবার যখন দুনিয়ার কাছে আসে গরম হয়, তাই তো জানি না? আসলে এটা ভুল জানা আমাদের একরকম। দুনিয়ার বুকের থেকে সূর্য জানুয়ারি মাসে দেখবেন সবচেয়ে কাছাকাছি থাকে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি সূর্য, কিন্তু ওই সময় তো শীত বেশি। আবার জুন মাসে সবচেয়ে দূরে থাকে, ওই সময় তো আবার গরম আমাদের জন্য বেশি। কারণ কি? বিজ্ঞানীরা বলছেন যে এইটার কারণ হচ্ছে দূরত্বের কারণে নয়, বরং পৃথিবীর কক্ষতল যেভাবে ঘুরে, এই কক্ষতল হেলে যাবার কারণে আমাদের এই শীত আর গরম অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য এই যে ব্যাখ্যা তোমাদের জন্য যেটা তোমাদের মাথায় ধরে এইটা তোমাদেরকে দিলাম, তবে একটা জিনিস জানাই দিলাম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যা যা তোমরা বললে আর যা যা চিন্তা করে ফেলছো, বাপ রে বাপ, কত বড়ই না হতে পারে সূর্য, কত বড়ই না হতে পারে। আল্লাহ বলছেন এটা তোমাদেরকে একটা ক্ষুদ্র জ্ঞানের অংশ দিলাম, আসল হিসাবটা আমি আল্লাহর কাছে জানা আছে। আর ওই জান্নাতটার মালিক তোমরা যদি হতে চাও, আল্লাহ বলছেন তোমাদের দুইটা যোগ্যতা লাগবে। আল্লাহ বলছেন লিল্লাযিনা আমানু বিল্লাহ, যেই মানুষ আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি আর তার রাসূলের প্রতি, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আমিন যাকে চান এই নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফদল, সেই নিয়ামত পাওয়ার জন্য দুইটা কন্ডিশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর 2 নম্বর তার রাসূলের প্রতি তোমাকে পূর্ব ঈমান আনতে হবে। এখন আল্লাহর প্রতি ঈমান আনার নাম যদি এরকম হয় যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এইটুক বলে যদি ঈমান আনা হয়ে যায়, তাহলে কিন্তু দুনিয়ার সবাই পগার পার, তাই না ভাই? এতই সহজ। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহর প্রতি ঈমানের ধরনটা কি, আল্লাহর প্রতি ঈমান কাকে বলে, এই ঈমান কিসে আনা হয়, এই ঈমান কিভাবে চলে যায়। আল্লাহ কোরআনে অনেক আয়াতের মধ্যে বলেছেন তারা ঈমান আনার পরেও কুফরি করে, ঈমান আনার পরেও তারা কুফরি করে। ঈমান আনার পরে কেমন করে কুফরি করে? তারা ঈমান আনার পরে কুফরি করে এইভাবে যে দুনিয়ার বুকে তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ সব করেছেন, তো বলে তোমরা তাহলে ওই লাত উজ্জা মানাত হবল অমুক হুজুর তমুক পীর সাহেবের কাছে কেন যাও? বলে আরে উনাদের কাছে তো এই জন্য যায় লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, উনাদের তো কিছু ক্ষমতা নাই, কিন্তু উনাদের কাছে গেলে উনারা একটু আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেয়,
এই জন্য যাই, উনি দেয় না সন্তান, কিন্তু ওই বাবার কাছে গেলে বাবা আল্লাহরে বলে, বাবার কথায় আল্লাহ দেয়, কিন্তু ওই বাবার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহ বলছি এই প্রক্রিয়ায় তোমরা ঈমান হারাও, কুফরি করো, এখান থেকে তোমাদেরকে বাঁচতে হবে, ঠিক কি না? আমরা এই জন্য ইমানের পরিচয় অনেকেই জানি না, ইমান বুঝি না, তাওহীদ বুঝি না আমরা। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য বলছেন দুইটা মাত্র কন্ডিশন দিলাম, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক করো, রাসূলের প্রতি বিশ্বাস ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা অবাধিত ধারায় তোমাদেরকে দিয়ে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি মুয়াজ, আমি তোমারে শিখায় দিচ্ছি, তুমি নামাজের প্রত্যেক নামাজের পরে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে শুকরগুজার বান্দা হতে চাই, আমি আপনার জিকির করনেওয়ালা বান্দা হতে চাই। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনি যেভাবে ইবাদত করা পছন্দ করেন সেই রকম ইবাদত করনেওয়ালা আমি হতে চাই আল্লাহ, আল্লাহর কাছে নিবেদন তুমি দাও হে মুআজ। আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় যে সকল বড় লোক আমাদের সাহাবীরা আছেন, ওই সাহাবীরা দান করে, খয়রাত করে, তারপরে দাস কিনে দাস আজাদ করে দেয়, সব কাজ করে, আমরা গরিব অভাবগ্রস্ত, আমরা কেমনে কি করবো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খালি পিছাই যাচ্ছি, আমার সম্পত্তি নাই তো আমি দান করবো কেমনে, নিজেই গোলাম, আমি আবার কেমনে গোলাম আজাদ করবো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিছাই যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বুদ্ধি বলে দিব যে তোমার এই মদিনার যারা টাকা পয়সা যারা আছেন, যারা দাস আজাদ করতে পারেন, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করতে পারেন, অঢেল পরিমাণ মানুষকে আল্লাহর রাস্তায় দিতে পারেন, তাদের সমান তোমরা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা খুশি। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক নামাজের পরে তাকবীর, তাহমিদ, তাহলিল তোমরা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করে যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই ভাইয়ের সমান সওয়াব তোমাদেরকে দিয়ে দিবেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা 2 দিন পর ঘুরে আসছে, ওই সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এটা শিখাই দিয়েছেন, ওই বড় লোকগুলা কি ঝামেলা করছে জানেন, ওরাও এটা শুনে ফেলে ওরাও আমল করা শুরু করছে। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, ওরা এগুলো বলতে শুরু করছে, ওরা তো আগে ভাগে আসে আবার এই ভাগের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এ নিয়ে তোমরা চিন্তা করো না, এটা আল্লাহর ফজল, আল্লাহ যারে মন চায় তারে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবন আমাদের থাকবে, দুনিয়ার জীবন তো আমাদেরকে ত্যাগ করার মতো সুযোগ নাই, কিন্তু দুনিয়া ওয়ালা দুনিয়া মাত্র যদি হয় তাহলে কিন্তু বিপদ। আর এই চাকচিক্য, এক একজনের চোখ এক এক ধরনের, দৃষ্টিভঙ্গি যদি আল্লাহ রাব্বুল আমিনের চোখ হয় আমাদের, দৃষ্টিভঙ্গি যদি সুন্নাহর চোখ হয় আমাদের, তাহলে এখান থেকে আমাদের বাঁচার উপায় আছে, নচেত কিন্তু আমরা বাঁচতে পারবো না। এক জেলে নাকি ছিল, প্রত্যেক দিন আসতো মাছ ধরে, 2টা মাছ নিয়ে, মাত্র 2টা, একটা মাছ বিক্রি করে দিত, দিয়ে বাড়ির যা যা লাগবে কিনে নিত, আরেকটা মাছ তার বউরে দিত, এটা রান্না করে খাও। বউ যেদিন বলতো প্রত্যেক দিন মাছ ভালো লাগে না, ওই দিন 2টাই বাবারে নিয়ে যেত, একটা বিক্রি করে অন্য কোনো খাদ্য কিনতো, আর বাকি কিনে বাড়িতে আসতো। আর বন্ধু বান্ধব বলছে, তুই প্রত্যেক দিন যাস, খালি 2টা মাছ ধরে আসিস, গাদা কোথাকার। বলে কেন? বলে তুই আরো বেশি করে মাছ ধরবি। তো বেশি করে মাছ ধরলে কি হবে? কয় এক সময় তুই নিজেই একটা বোটের মালিক হবি। কয় বোটের মালিক হলে কি হবে? কয় তুই আরো লোক খাটাতে পারবি, লোক খাটালে কি হবে? কয় আরো বেশি বেশি মাছ ধরতে পারবি, বেশি বেশি মাছ ধরলে কি হবে? কয় তুই এলাকায় একটা দোকান দিতে পারবি, দোকান দিলে কি হবে? লাখ লাখ টাকা তোর হতে লাগবে, আস্তে আস্তে তুই ওই জায়গায় আরবদার হয়ে যাবি। আরবদার হলে কি হবে? কোটি কোটি টাকা কামাই হবে। কোটি কোটি টাকা কামাই হলে কি হবে? কই তুই বিশাল আলিশান বাড়ি ঘর করে সুখে শান্তিতে তুই থাকতে পারবি। বলে ও, তাহলে সর্বশেষ সুখে শান্তিতে থাকা। তুমি আমারে ওই চশমা এত দূর ঘুরাচ্ছ, এত রাস্তা ঘুরায় সুখ শান্তিতে আসতেছো, এত পরিশ্রম করার পরে সুখে আনতেছো, আমি তুমি যেটা খোঁজাচ্ছ ওইটাই 2 মাস দিয়েই পাই, তো আমি এত পরিশ্রম করতে যাবো কেন? দৃষ্টিভঙ্গির নাম, দৃষ্টিভঙ্গির নাম। ভালো করে বুঝেন, এইটা সহজ কথা, জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন, কিন্তু দেখেন
ওই সর্বশেষ সুখ শান্তি খুঁজতেছে, মিলিয়ন মিলিয়ন কষ্ট, টেনশন, ফিকির, পরিশ্রম, পাগল হয়ে যাওয়া, ইবাদত বন্দেগী সব ত্যাগ করে দিতে হয়েছে। এইরকম পরিমাণ ঋণ নিয়ে আমাদের লোকেরা বসে আছে, আমাদের কাছে ফোন করে, হুজুর আমার বিপদের শেষ নাই, দোয়া করে হুজুর, এমন একটা দোয়া শিখায় দেন পরশু দিনের মধ্যে যেন আলাদিনের সেরা গেছে আমার সব ঋণ মওকুফ হয়ে যায়। বললাম কত টাকার ঋণ? হুজুর আপাতত 23 কোটি টাকার ঋণ আছে। আমি বললাম এত টাকা কেন ঋণ করলেন? বলে হুজুর আর বলেন না, সববার একই কথা যে আমরা বড় করতে চাইছি, খালি বড় খালি বড়। আগে কি সুখে ছিলাম হুজুর, পরিবার পরিজন আনন্দ, লোকজনের থেকে পালায় থাকতে হতো না, এখন থাকি শ্বশুর বাড়ি, একদিন হোটেলে থাকি, একদিন অমুক জায়গায় থাকি, ফেরারি আসামি হুজুর আমি আর বাঁচি না, দোয়া শেখান দোয়া শেখান। আমি বলি ভাই সব সময় দোয়ায় সব কাজ হবে না, আপনাদের বুদ্ধি বিবেচনা খাটায় চলতে হবে। আপনার আল্লাহ তো আপনারা বলে নাই আপনারা 1 কোটি 2 কোটি টাকার ব্যবসা দিছিল, প্রত্যেক মাসে 5-7 লাখ টাকা দিচ্ছিল আল্লাহ, সুন্দর চলতেন। আপনি এইটারে বড় করে চিন্তা করছেন এখন 5-7 কোটি টাকা প্রতিদিন কামাই করব, আল্লাহ ঠেকা পড়ছে আপনার উদ্ধার করার? এই অবিবেচনা আপনাকে কে করতে বলেছে? তারপরেও দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন, মানুষই তো ভুল করে, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা যারা এখনো বিপদটাই করি নাই, তারা এই জেলের গল্পের মধ্যে থেকে শিক্ষা নেন। সুখ যদি ওইটুকুতেই থাকে তো আপনি এত পরিশ্রম করে সুখ খুঁজতে যাচ্ছেন কেন প্রিয় ভাইরা? এর নাম দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি রাব্বুল আলামিন নির্দেশনা দিলাম, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি দিন শেষ আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ বলছেন দুনিয়া তো লাগবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যেন তোমাকে খেয়ে না ফেলে এই জন্য উদাহরণ দিলেন আসমান জমিন সমান এক জান্নাত তো তোমার সামনে অপেক্ষা করছে, আর সেই জান্নাতে যাওয়ার পরে তোমার জন্য রিদওয়ান লাগবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি হওয়া তোমার সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে বান্দারা যখন আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এসে জিজ্ঞাসা করবেন ইয়া হালাল জান্নাহ, জান্নাতীরা জান্নাতীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ আমরা হাজির আছি, আমরা হাজির আছি, আর সকল ভালো মন্দ তো তোমার কাছে। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, আমার রব কি আমাদের উপর রাগ করেছেন নাকি? তাছাড়া তো এরকম কথা বলার কথা না। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে আমালাকা লা নারদা ইয়া রাব্বানা কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও আমাদের রব আমরা খুশি না হয়ে পারি নাকি? তুমি যা দিছো আমাদেরকে এর থেকে বেশি আর কাউকে দিয়েছো কিনা আমরা তো জানি না, আমরা এত খুশি আছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন হালা জিদুকুম, আমি কি আর একটু বাড়ায় দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না, এর থেকে আবার বাড়ায় কেমনে, এর থেকে বেশি হয় কেমনে? হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবী বলছেন বান্দারা যখন এই কথা বলবে রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকের থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের প্রতি রাগ করব না। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন তার মুখের সব পর্দা সরায় দিবেন, জান্নাতীরা রব্বুল কারীমকে জান্নাতে দেখে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিদওয়ান তোমাকে দিব, মাগফিরাত দিব, রিদওয়ান দিব। আল্লাহ দুনিয়ার সব বুঝায় দিলেন, দেওয়ার পরে বলছেন তাও কি তুই তোর রবের দিকে একটু দৌড় দিবি না? তোর রবের ক্ষমার দিকে তুই যাবি না? তোর রবের জান্নাতের দিকে তুই চলবি না? এই দুনিয়ায় মত্ততা নিয়ে কি তুই থাকবি? প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুরোধ, জীবনের উদ্দেশ্য আমাদেরকে বুঝে নিতে হবে। দুনিয়া ছাড়া তো জীবন চলবে না, আল্লাহ রাসূল বলেই দিয়েছেন মাজরাউল আখিরা, এটা আমার পরকালের জন্য, এটা আমার কামাইয়ের কেন্দ্র। সুতরাং দুনিয়ায় আমার সন্তান থাকবে, পরিবার থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ব্যবসা থাকবে, কিন্তু সব আল্লাহর ইবাদতের মানদণ্ডের মধ্যে যদি আমার জীবন কাটায় তাহলে এগুলো প্রত্যেকটাই আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চিতভাবে জেনে রাখো তোমাদের যে দুনিয়ার বুকে তোমরা আছো, যেখানে তোমরা অবস্থান করছো, মৌলিক 4টা কাজ তোমরা এই দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। তোমাদেরকে 4টা কাজে তোমাদেরকে দুনিয়া মত্ত রাখবে, তোমাদের আশপাশ পরিবেশ, এই 4টা বিষয় তোমাদেরকে মাখামাখি করায় রাখবে। জেনে রাখো এই দুনিয়ায় তোমাদেরকে প্রথম আকর্ষণ যেটা করবে লাইবুন, এই দুনিয়াটা তোমাদের জন্য একটা খেলার স্থল হবে, এটা তোমাদের জন্য খেলার স্থল। আল্লাহ পরে বলছেন 2 নম্বর হুয়া লাহবুন, লাহবুন মানে কেবল খেলা নয়, লাহবুন মানে হচ্ছে বিনোদন। মানুষের যেটা না হলেও চলে কিন্তু করলে তার মনটা ভালো লাগে।
আল্লাহ বলছেন কেবল খেলতামাশাই নয়, এরপরেরটা হচ্ছে তোমাদের জন্য বিনোদন স্বরূপ, সেইটা লাহউন। আল্লাহ এরপরে বলছেন ওয়াজিনাতুন, এরপরে তৃতীয় নম্বর আসবে এই দুনিয়া তোমাদেরকে যেইটা আকৃষ্ট করবে, সেইটা তোমাদের সাজসজ্জা, তোমাদেরকে পরিপাটি করাবে, চাকচিক্যময় করাবে, জিনাত বৃদ্ধি করাবে। আল্লাহ এরপরে বলছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, আর 4 নম্বর হবে তোমাদের জন্য লোক দেখানো, অহং, আমার কি আছে, আমি কতদূর পর্যন্ত পেরেছি, এই অহংবোধটা, লোক দেখানো, তকব্বরিটা তোমাদের এই দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ বলছেন ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর যে 4টা বিষয় তোমাদেরকে জানানো হলো, এই 4টা বিষয়ের মধ্যেই তোমরা সামারি হিসাবে দেখতে পাবে কার কত সম্পদ বৃদ্ধি পায়, কার কত প্রভাব প্রতিপত্তি বাড়ে, সম্পদে সন্তানে আমি কত বেশি, এইটার প্রতিযোগিতাতে এই 4টা বিষয়ই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য একটা মোটা দাগে ফর্মুলা দিলেন যে এই দুনিয়াটা তোমাদের জন্য যে বিষয়গুলি থাকবে তার প্রধান বিষয় হচ্ছে লাইবুন, তোমাদের জন্য খেলা। এই দুনিয়াটা একটা খেলার মতো বিষয়। দেখেন, একটা মানুষের জীবন যদি এখান থেকে আমরা কল্পনা করতে চাই, একটা মানুষ কিভাবে বড় হয়, তাহলে আমরা দেখতে পাবো এই 4টা পর্যায় প্রতিটা মানুষের জীবনেই থেকে যায়। একটা বাচ্চা কেমন হলো, সে একদম শিশু, কিছুই বুঝে না, সে তার তেমন কোনো আকর্ষণ নাই, কিচ্ছু না, ও কেবল কাঁদে আর মায়ের দুধ পায়, পাইলেই সে খুশি থাকে, মা তখন তারে নিয়ে খুশি থাকে। আস্তে 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 এই বাচ্চা যখন বড় হতে শুরু করে, তখন দেখবেন যে ওকে আপনি বিছানায় শুয়ে রাখবেন, ও কিন্তু আর তখন শুয়ে থাকতে চায় না, মায়ের কোলে উঠলেই কোনো কথা নেই, মুখ বন্ধ, আবার মা বিছানায় শুয়ে দিলেই চিৎকার চেঁচামেচি করে কাঁদতে শুরু করে। তার মানে ওই ছেলের যে দুনিয়ায় আসার শিশু, একদম শিশু অবস্থার থেকে সে একটু উন্নীত হয়েছে, বড় হয়েছে, তার মনের মধ্যে এখন মা তাকে কোলে নেক, বাবা তারে আদর করুক, মানুষজন তারে কোলে নিয়ে একটুখানি নাচাক, কোলে নিয়ে একটু আদর করুক, সেইটা ফিল করতে শুরু করছে। তার মানে তার জীবনটা একটা খেলার মধ্যে চলে আসছে। এই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখবেন ওই বাচ্চা ডিমান্ড করতে শুরু করবে আপনার কাছে, আব্বু এই খেলনা নিব, এইটা নিব না, এইটা দিতে হবে, এইটা দিবে কিনা, আপনার কাছে কিন্তু বলতে শুরু করবে। ওইটা না হলেও তার চলে, ওইটা তার এমন কোন এমার্জেন্সি নয়, তার বাড়িতে অনেকগুলি খেলনা আছে, কিন্তু এখন সে ডিমান্ড করতে শুরু করছে, না আমার 2টা বাস আছে, আব্বু তুমি আমার একটা হেলিকপ্টার কিনে দাও। এইটা হচ্ছে আপনার আমার জন্য বিনোদন। প্রথমটা হচ্ছে লাইবুন, তারপরে এটা হচ্ছে লাহবুন, এরপরে 3 নম্বরটা কি, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরটা মানুষের জন্য বলছেন জিনাতুন, আর তৃতীয়টা হচ্ছে তোমাদের জন্য সাজসজ্জা। দেখবেন একটা মানুষ যখন ম্যাচুর হতে শুরু করে, ছোটবেলায় 5-6 পর্যন্ত জামা কাপড় একটা হইলে হয়েছে, 2 পায়ে 2 রঙের মোজা পরে চলে গেছি স্কুলে, কিসের কিসের হিসাব আছে, কিতাব আছে, টুপির জোড়া কোন দিকে আর গোড়া কোন দিকে দেখার সময় নাই, একটা হলেই হয়েছে চলে গেছি, স্কুলে যাওয়া লাগবে, ওইখানে যে খেলা লাগবে, এইটুকুই শেষ। কিন্তু 6-7-এ ওঠার পরে পরিবেশ চেঞ্জ, তখন শার্টটা ঠিক আছে কিনা, টুপিটা সুন্দর হয়েছে কিনা, টুপির জোড়া সামনের দিকে পড়লো কিনা, পিছন দিকে আছে কিনা, পাঞ্জাবিটা ইস্ত্রি করা আছে কিনা, জামা কাপড় দিয়া আয়নার সামনে দাঁড়ায় ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিক কিনা, পরিবেশ কিন্তু চেঞ্জ হয়। জি না, আল্লাহ বলছেন এখন সে এইটাকে আস্তে করে রূপান্তর করে বয়সের কারণে দুনিয়ার বুকে সে যখন সাজগোজ করতে শুরু করে, এ তো ছেলেদের অবস্থা, মেয়েদের তো আরো মাথা খারাপ অবস্থা মনে করে, এরা তো সাজা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এটা দিয়েছেন, তাদের ফিতরাতগতভাবে খারাপ কিছু নয়, কিন্তু তারা সাজতে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, ঘর গুছাতে পছন্দ করে, সুশৃঙ্খল করে সবকিছু টিপটপ করে তার ঘরটা সুন্দর করে রাখতে পছন্দ করে। এইটা হচ্ছে জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে কি, এরপরে হচ্ছে তাফাখুর। আল্লাহ বলছেন এরপরে চলে আসবে মহা প্রতিযোগিতা, কার থেকে কারটা ভালো, এইটা দেখানোর অবস্থা হবে 4র্থ স্টেপে তোমাদের জন্য। আমি যাতে চড়ি তার থেকে অমুকেরটা এখন এইরকম, আমারটা আর একটু ভালো হলে হয়, আমি যেই মডেলের গাড়ি নিয়ে ঘুরি, হায় হায় এটা তো ওল্ড হয়ে গেছে, এখন তো আর চলে না, আমার স্ট্যাটাসের সাথে যায় না, এখন লোক দেখানোর প্রতিযোগিতা তৈরি হয়, হয় কি না?
মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়, এই লোক দেখানোর প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে দুনিয়ায় তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানায় দেওয়া মেসেজ যে এই দুনিয়াটা এইভাবেই কিন্তু তোমাদেরকে আকর্ষণ করবে। প্রথমে তোমাদেরকে এই দুনিয়াটা একটা খেলার সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে এটা খেলার মতো। তোমার বয়স যখন কম তখন এটা তোমার কাছে একটা সিম্পলি খেলার সাবজেক্ট, কিন্তু এইটার থেকে আস্তে করে বৃদ্ধি পাবে কি, এরপরে তোমার মধ্যে বিনোদন প্রিয়তা আসবে, এরপরে তোমার সাজসজ্জা আসবে, এরপরে আসবে তাফাখুরুম বাইনাকুম, লোক দেখানো, অন্যের চেয়ে আমি শ্রেষ্ঠ, এই যে একটা মানসিকতা তৈরি হবে। আল্লাহ বলছেন এইগুলো সব দুনিয়ায় তোমাদেরকে কিন্তু টানতে শুরু করবে। বান্দা জেনে রাখো, এই দুনিয়ার পিছে এই বিষয়গুলিকে তুমি যদি নজর না দিয়ে চলো তাহলে দুনিয়ার বুকে তোমার বিপদ আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন করে আল্লাহ রাব্বুল আয়াতের একটা পাঠ বর্ণনা করলেন, আগে দ্বিতীয় পাঠের কথা এবার বলছেন রব্বুল আমিন। প্রথম পাঠে তোমাদেরকে জানালাম দুনিয়ার অবস্থাটা, কিন্তু এই 5টা পর্যায়ে তোমাদের মধ্যে আসবে, ব্যাখ্যা আরো সামনে করব। আল্লাহ এবার আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলছেন উদাহরণটা বুঝে নাও তো। প্রথমে বলেছিলাম তোমাদের জন্য লাইব, এরপরে বলেছি লাহাও, এরপরে বলছি জিনা, এরপরে তাফাকুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার পর্যায়টা বুঝো, এই জিনিসটা কেমন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কামাসালি গাইসিন আ'জাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিষয়টা তোমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ বুঝে নাও। এই যে 4টা পর্যায় তোমাদেরকে বললাম, এই পর্যায়ের সাথে তোমাদেরকে একটা উদাহরণ দেই, যে উদাহরণটাই তোমরা বুঝতে পারবে যে দুনিয়ার এই বিষয়টা আসলে তোমাদের জন্য কেমন। আল্লাহ বলছেন শোনো, কামাসালি গাইসিন, এই উদাহরণটা তো হচ্ছে এমন একটা বৃষ্টির, এমন একটা বর্ষণের। আরবিতে বৃষ্টির আরবি হচ্ছে মতর, কিন্তু আল্লাহ এখানে গাইস ব্যবহার করছেন। গাইস মানে হচ্ছে ওই পরিমাণ বৃষ্টি যেই মাঠের জন্য, যেই ফসলের জন্য যতটুকু লাগবে ততটুকু দিলে এই ফসল সবচেয়ে সুশোভিতভাবে বড় হতে শুরু করবে। ওই মাপ অনুযায়ী বরকতের যে বৃষ্টি, সেইটাকে বলা হয় গাইস। আল্লাহ বলছেন কামাসালি গাইসিন আ'জাবাল কুফারা নাবাতুহু। আল্লাহ বলেছেন উদাহরণটা হচ্ছে এই উদাহরণ বৃষ্টির, ওই বৃষ্টিটা এমন ভাবে আশ্চর্যান্বিত করে, এমন ভাবে খুশি করে ওই কুফফারকে, যে কুফফার মানে এখানে কৃষক বোঝানো হয়েছে। ইমাম কুরতুবী আবার বলছেন এই কুফফার দ্বারা কাফেরদেরকেই বোঝানো হয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরের মতে কুফফার মানে হচ্ছে এখানে কাফের, কুফরুন মানে হচ্ছে গোপন করা। যারা সত্যকে গোপন করে, ঈমানকে বুঝার পরেও গোপন করে, তাদেরকে কাফের বলা হয়, কারণ সত্য অস্বীকারী। আর যারা দানাকে, বীজকে মাটির মধ্যে রোপণ করে দিয়ে ঢাকায় রাখে, এই জন্য কৃষকদেরকে আরবিতে কুফফার বলা হয়। আল্লাহ বলছেন এইটার উদাহরণ তো তাদের মতো। এমন একটা বৃষ্টি আসলো, যে বৃষ্টিতে একজন কৃষক দানা লাগায় আসছিল, আসার পরে সেই বৃষ্টিটা এত সুন্দর পরিমাণ মতো হয়েছে, যেই পরিমাণ মতো বৃষ্টি হওয়ার কারণে এর মধ্যে থেকে সুশোভিত হয়ে দানাগুলা উদ্গরিত হয়েছে। এইটা দেখে কৃষকের আনন্দের কোনো শেষ নাই। দুইটা ব্যাখ্যা ইমাম কুরতুবী বলছেন, এইটা যদি কাফের হিসাবে মেনশন করা হয় যে দুনিয়ার এইগুলো পেয়ে যারা এরকম খুশি হয়, কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আমিন এখানে কুফফার বলেছেন। তিনি যুক্তি দিচ্ছেন যে দেখুন এই কুফফার মানে কাফের, কিন্তু কথা হচ্ছে যদি কোনো মাঠের দানা থেকে, কোনো বীজ থেকে যদি মাঠ সুশোভিত হয়, তাহলে কি কেবল কাফেররাই খুশি হয় না মুসলমানরাও খুশি হয়? সবাই খুশি হয়। তাহলে কাফের কেমন করে হলো? উনি ব্যাখ্যা করছেন কাফেররা খুশি হয়ে আনন্দে উদ্বেলিত হয়ে যায়, আর ঈমানদাররা কখনো এই খুশিকে মাত্রাতিরিক্ত করে না, বরং সে যত যাই হোক সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আমিনের কাছে কৃতজ্ঞ থাকে। একদল খুশিতে অকৃতজ্ঞ হয়, আরেক দল খুশিতে আল্লাহর বেশি বাধ্যগত হয়। কাফের মুশরিক তাদের খুশির কোনো লিমিটেশন নেই। আল্লাহ রাব্বুল আমিনের এই অর্থ যদি এখানে নেওয়া হয়, আবার অধিকাংশ মুফাসসির বলছেন এর দ্বারা যদি কৃষকের অর্থ নেওয়া হয়, তাহলে কৃষক কেন এত খুশি হয়? কেন কৃষকের উদাহরণ আল্লাহ দিলেন ভালো করে খেয়াল করে দেখেন। দুনিয়ার বুকে আপনি কোনো একটা জায়গায় চাকরি করেন, আপনার মাস শেষে বেতন হয়, 15 দিন পরে বেতন হয়, ঠিক কিনা?
অথবা 2 মাসে বেতন হয়, মান্থলি মানুষের নিয়োগ হয়, আপনার বেতন কিন্তু মাস শেষে আপনি পেতেই থাকেন। কিন্তু কৃষকের বেতনটা কিন্তু ভিন্ন রকম। কৃষক 1 মাসে পায় না, 2 মাসে পায় না। প্রান্তিক চাষি হলে 6 মাস পরে তার একটা বেতন পাওয়ার সম্ভাবনা। যদি তার ফল ফসল হারায়, 6 মাসের বিপর্যয়, তার বিপর্যয় আর বিপর্যয়। কিন্তু আবার অনেকে আছে 3 মাস পরে ফসল তুলে, এর আগে সে টাকা বের করতে পারে না। তার মানে কৃষক একটা প্রান্তিক অবস্থায় থাকে, সে অনেকাংশেই এই আবহাওয়া, রব্বুল আলামিন, মাঠ সবকিছুর উপরে ডিপেন্ডেন্ট থাকে। তার মনের মধ্যে সব সময় অস্থিরতা থাকে। ওই কৃষক যে দুনিয়ার বুকে এরকম কোন একটা ফল ফসল লাগাইছে, লাগানোর পরে এমন মক্ষম সময় একটা বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি হওয়ার কারণে তার মাথার থেকে চিন্তা হারায় গেছে। চিন্তা করেছে এত পারফেক্ট, এত সুন্দর, এত সময় উপযোগী, এত টাইমিং ফুল বৃষ্টিটা হয়েছে, যে বৃষ্টির কারণে ওই কৃষকের চোখটা চকচক করে ওঠে। কারণ সে জানে এই ফসলের বৃষ্টিটার দ্বারা আগামী 6 মাস পরে আমার কি লাভ হতে পারে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাসালে গাইসিন আজাবাল কুফার, কৃষককে বড় আশ্চর্যান্বিত করে নাবাতুহু, তার যে ফল ফসল, তার যে বীজ, সেখান থেকে যেটা এসেছে, আল্লাহ বলছেন সুম্মা ইয়াহিজু, এরপরে এইটা বাড়তে শুরু করে। সুম্মা ইয়াহিজু, যখন এইটা আজব বানায় থাকে, এরপরে আস্তে করে এটা শুকাতে শুরু করে। ফসল প্রথমে উঠলো, পুরো মাঠ সবুজ হলো, এরপরে কাটার মৌসুমের আগ দিয়ে সেইটা শুকায় যায়। এই পর্যন্ত আল্লাহ এক ধরনের প্যাটার্ন বলেছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এখন বাক্যটা চেঞ্জ করে দিচ্ছেন আশ্চর্যজনক ভাবে। এরপরের বর্ণনা ছিল যে সে কাটবে, কাটার পরে বাড়িতে তুলবে, তোলার পরে মাড়াই করবে অথবা বিক্রি করবে, করার পরে টাকা পয়সা হবে নির্দিষ্ট, তার কত স্বাদ, কত স্বপ্ন। আল্লাহর দেওয়া বৃষ্টির দ্বারা এইটা হয়েছে। আল্লাহ বলতেছেন এখন সে দেখলো সুম্মা ইয়াহিজু, আস্তে আস্তে পেকে আসতেছে, শুকিয়ে আসতেছে। ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, কিন্তু হঠাৎ করে সে দেখলো সব ফল ফসল এত দূর পর্যন্ত আসার পরে হলুদ বর্ণ ধারণ করে ফেলেছে। এমন অবস্থা হয়ে গেল যে নষ্ট তো হলোই হলো, এমন হওয়া হলো যে হুতামা, এইটা খড় কুটার মতো রূপান্তর হয়ে গেল। উদাহরণটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, তোমাকে এমন একটা পারফেক্ট বৃষ্টি দেওয়া হলো, তুমি মনে করছো সুন্দর ফল ফসল, আনন্দে তুমি উদ্বেল, ফলটা পাকার দিকেও চলে আসছে। এমন সময়ে ওইটা পীত বর্ণ ধারণ করলো, হলুদ বর্ণ ধারণ করলো। কেবল হলুদই নয়, এমন ভাবে নষ্ট হলো হুতামা, একটা পাতা, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা পাটকাঠি আপনার পায়ের জুতার নিচে পড়েছে, পড়ার পরে মরমর করে যেরকম গুঁড়া হয়ে যায়। আপনাদের পাটকাঠি পায়ের নিচে গুঁড়া হওয়ার পরে কোনোদিন বলছেন নাকি সরি পাটকাঠি? বলছেন? বলেন না? পাতা একটা পায়ের নিচে পড়ছে, মরমর করে গুঁড়া হয়ে গেছে, আপনি পাতাকে বলছেন সরি ভাই, খেয়াল করি নাই তাই। মানে এমনই জিনিস এইটা, আমার ভ্রুক্ষেপ করার মতো সময় নাই, এতই সেইটা আমার কাছে অপ্রয়োজনীয়। আল্লাহ সেইটাকে বলছেন হুতামা। আল্লাহ বলছেন এরকম ফল ফসল হওয়ার পরে সেইটা দুর্বিপাকে হলুদ বর্ণ হয়ে হুতামা হয়ে যেরকম নষ্ট হয়ে যায়। আমি বান্দাদের জন্য উদাহরণ দিলাম, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, বান্দা জেনে রাখো তোমার এই দুনিয়ার জীবনটার প্রথমটা শুরু হয় খেলা দিয়া, এরপরে বিনোদন, এরপরে তোমার জন্য সেইটা চাকচিক্য, তারপরে তাফাখুরুম বাইনাকুম, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। এইটার উদাহরণ আল্লাহর কাছে ওই কৃষকের মতো, যেই কৃষক এইরকম করে ফল ফসল বানাতে শুরু করে সর্বশেষ কিছু পায় না, হুতামা হয়ে যায়। তোমার দুনিয়ার জীবনকেই কেবল দুনিয়া দুনিয়া করে টার্গেট জোনে বানায় নাও, আল্লাহর কাছে দিন শেষে কিন্তু তোমার এই আঞ্জাম গুলার মূল্য এই হুতামার মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, দুনিয়ার বুকে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। ও দুনিয়ার মানুষ, উদাহরণের শেষ দিক থেকে আসেন। এবার যেই ব্যক্তির দুনিয়ার বুকের সম্পদগুলা হুতামা হয়ে গেল, হুতামা হওয়ার আগে ওইগুলা হলুদ বর্ণ ধারণ করেছিল,
তার আগে তার কাছে পাকা পাকা শুকিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল, তার আগে তার সম্পদটুকু তার কাছে সবুজাব হয়েছিল, তার আগে একটা বৃষ্টি এসেছিল, আসার কারণে এই প্রক্রিয়ায় সে মনে করেছিল এইভাবে আসবে, কিন্তু শেষটা এরকম হলো। ঠিক দুনিয়ার বুকে যারা নিজেদের সম্পদ, নিজেদের সহায়, নিজেদের শক্তি, শৌর্য, বীর্য এইটার বাড়ানোর ক্ষেত্রে যারা প্রতিযোগিতায় লেগেছিল, এই প্রতিযোগিতার এক পর্যায়ে একজনের সাথে আরেকজন বড় বেশি পিড়াপিড়ি শুরু করেছিল, অহংবোধ ছিল, প্রতিযোগিতা ছিল। এক পর্যায়ে তার মধ্যে এইটার সাজসজ্জায় কত বৃদ্ধি করবে এই টেনশন ছিল। এক পর্যায়ে এটা বিনোদন পূর্ণ তার জীবন আঞ্জাম হয়েছিল, এই দুনিয়াটা খেল তামাশার ছিল। আল্লাহ বলছেন এই সিকুয়েলে যারা নিজের জীবনকে চলাতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে বললাম এই দুনিয়ার জিন্দেগির পরে পরকাল নামক একটা জীবন আছে, ওই জীবনে তাদের পরিণতি হবে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, পরকালে তার জন্য একটা ভয়ঙ্কর শাস্তি আছে। আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ বলার কারণ কি? আযাব আলিম আল্লাহ বলেন নাই, আযাবুন শাদীদের মানে হচ্ছে দুনিয়ার বুকে আমরা মাঝে মাঝে বলি যে ভাই আপনি তো বহুবার ব্যবসায় ধরা খাইলেন, কই ভাই ধরা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে ভাই, আর টেনশন করি না, বলে না ভাই অনেকে, কই ভাই জীবনে যতবার ধরা খাইছে আর টেনশন নেই না ভাই। অসুখ যেগুলো হয় ভাই আপনার তো সাংঘাতিক অসুখ দেখতে, যে আপনি ভাই এমনই অসুখ, এত অসুখ, এর আগে যে কত বড় বড় অপারেশন আমার উপর দিয়ে গেছে, এই ফোড়া মোড়া নিয়ে আমি এত চিন্তা করতেছি না, মানে অভ্যাস করে ফেলছে নিজের শরীর। আমরা বলি না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযাবুন শাদীদ মানে কি বুঝলেন না? পরকালে যাওয়ার পরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন, এই শাস্তি এরকম নয় যে এই শাস্তিতে থাকতে থাকতে জাহান্নামে বলে বলবে তুমি আমার আর কোনো টেনশন নাই, শাস্তি খেয়ে খেয়ে আমার জাহান্নামে অভ্যাস হয়ে গেছে, আর কষ্ট হয় না। আল্লাহ বলছেন এই শাস্তি তোমার রব দিবেন না। জাহান্নামে যতদিন থাকবে, যত মুহূর্ত থাকবে, প্রতি মুহূর্তই তোমার মনে হবে এই শাস্তি এর আগে কোনোদিন আমি পাই নাই। নাউযুবিল্লাহ। এর নাম হচ্ছে আযাবুন শাদীদ। তাদের জন্য আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দুনিয়ার বুকে এইরকম ভাবে নিজের জীবনকে কাটায় নিল, নিজের জীবনের কোনো হিসাব করলো না, আল্লাহ মানুষের জীবনের সাথে এই জন্য মিলায় দিচ্ছেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এরকম পর্যায় আছে, শিশু আছে, তার কৈশোর আছে, তার যৌবন আছে, তার এই অবস্থা চলতে চলতে তার এমন অবস্থায় যায় যে অবস্থায় যাওয়ার পরে তার সংসার হয়, তার সন্তান হয়, তার সম্পদ হয়। আল্লাহ বলছেন এই মানুষ যারা দুনিয়ার বুকে কেবলমাত্র এইগুলাকেই দুনিয়া বানায় ফেলবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জন্য বড় ভয়াবহ, সামনের জীবনটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে আবার বান্দাকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দাকে বুঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে আরো একটা জিনিস দিয়ে রাখছি, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তবে জেনে রাখো যারা বুঝে সুঝে চলবে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদের জন্য ডিক্লার দিয়ে রাখলাম আল্লাহর ক্ষমাও তাদের জন্য থাকবে, আর রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে বুঝে চলতে হবে। মাগফিরাতু ওয়া রিদওয়ান, এইটার ব্যাখ্যার মধ্যে মুফাসসিররা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, মুসলিমের মধ্যে যে হাদিস এসেছে, বুখারীর মধ্যে যে হাদিস এসেছে, সাহাবীরা এসে আল্লাহ রাসূল বললেন দুনিয়ার কোন মানুষ যেন তার আমল দিয়ে নাজাত পেয়ে যাবে, এইরকম বোকা বুদ্ধি নিয়ে যেন দুনিয়ায় না চলে। কারণ মানুষের দুনিয়ার একদিনের হিসাব যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে পেশ করতে হয়, তার সারা জীবনের আমল একদিনে শেষ হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো, আল্লাহ রাব্বুল আমিনের রহমতের প্রত্যাশী হও। সাহাবীরা তো সবকিছু জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূলকে বলেই বসলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা আইদান, আপনার বিষয়টাও কি তাই? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর রহমতের দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ। সুতরাং আমল দিয়ে পার পেয়ে যাব, এরকম বোকা বুদ্ধি যেন আমরা না করি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের কোনো আমলই বান্দাদের আমলে নিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আমিনের আমল প্রয়োজন নাই, তার মানে কি বান্দা তারপরে কোনো আমল করবে না? আমল করবে না, বান্দা আমল করবে, তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে,
কিন্তু এই বান্দার ইবাদত যদি আল্লাহর প্রয়োজন আছে বান্দা মনে করে, তাহলে ভুল করবে, ঠিক কি না? এই ইবাদত আল্লাহর প্রয়োজন নাই। ইমাম জালালউদ্দিন রুমি একটা বর্ণনা করছেন এই বিষয়ে, তিনি একটা উদাহরণ দিয়েছেন যে মিশরে যখন বাদশা হারুনুর রশিদ ছিলেন, বাদশার কাছে সব মানুষ আসতে পারতো। সাধারণ মানুষ এসে যদি বলতো যে এই দেশে যাবে, তাহলে দেখতে পাতো অনেক নিভৃত গ্রামে এক কৃষক থাকে, সেই কৃষক বইয়ের সাথে আলোচনা করছে আমরা যে গরিব, একদিন আমি বাদশার কাছে একটু দেখা করে আসি। তো দেখা করতে যে যাবে, সবাই তো বাদশার জন্য তার সাধ্য অনুযায়ী কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়, আমরা কি নিয়ে যাব, আমরা যে গরিবের গরিব। তো ওই কৃষকের বউ বুদ্ধি দিছে যে আমাদের এখানে তো একটা সুন্দর ঝর্ণা আছে, ওই ঝর্ণার থেকে আমরা কলসিতে করে পানি ধরে খাই, পানিটা কত সুস্বাদু, তুমি কিচ্ছু না, আমাদের কলসি ভর্তি যে পানি আছে এই পানি নিয়ে যাও। বাদশা কোথায় এত মিষ্টি পানি পাবে, এত স্বাদের পানি পাবে, এইটা পাইলেই বাদশা খুশি হয়ে যাবে। এখন গরিব মানুষের কলস ভিতরে যে কতদিন ধোয় না, সে তো আর জানে না যে অবস্থা, ওর মধ্যে কলসি ভরায়া মাথায় করে নিয়ে রওনা হয়েছে। আস্তে আস্তে অনেক দিন লেগে গেছে, পথের মধ্যে ধুলা বালু, রোদ গরম বৃষ্টি ঠান্ডা সব আবহাওয়া পাইছে, কিন্তু মাথার মধ্যে করে কলসি নিয়ে আসছে। বেচারি কলসি নিয়ে এসে রাজ দরবারে হাজির হওয়ার পরে বাদশার সামনে পেশ করছে। যে বাদশা বলে, তুমি আমার জন্য কি নিয়ে আসছো এত কষ্ট করে? বলে, আমাদের এলাকায় যে মিঠা পানি, যে সুন্দর পানি, আপনার এখানে কোথায় এই পানি পাবেন, এই জন্য আপনার জন্য আমি পানি হাদিয়া নিয়ে আসছি। বাদশা ঢাইলে দেখে 15 দিনের কারবার, তো ভিতরের পানি আর পানি নাই, গন্ধ। কিন্তু বাদশা কিছুই বলেন নাই, তাও ও খাওয়ার অনুপযুক্ত। কিন্তু বাদশা বলছেন যে এই পানিটা আমার বাড়ির মধ্যে নিয়ে যায় রেখে দিয়ে ওই কলসি ভর্তি আশরাফি দিয়ে তাকে এই কষ্ট করে যে আসছে হাদিয়া উপঢৌকন দিয়ে তারা বিদায় করে দাও, আর উনারে একটু আগায়া যাওয়ার সময় দজলা নদীটা দেখায় তোমরা বিদায় করে দিবে। যেই লোকরে বলছে আশরাফি দিতে, তারা বলছে দজলা নদীটা দেখে বিদায় করে দিবে। এখন ওই বেচারির আশরাফি ভর্তি করে দিছে ওই কলসিতে, মাথায় করে নিয়ে যাওয়া মুশকিল। যেই লোক নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে বলছে, আপনাকে তো বাদশা এই নদীটা দেখাতে বলছিলেন, এইটাই হচ্ছে দজলা নদী। দজলা নদীর দেখে আমার মাথা খারাপ, যে সুবহানাল্লাহ, ওইখান থেকে পানি টেনে নিয়ে আসছে, এই যে পানি স্বচ্ছ, এই যে পানি দেখতে সুন্দর, তারপরে আমার এটা নিয়ে আসার কোনো মানে হয়? আবেগ আপ্লুত হয়ে ওই সাথের লোকরে জিজ্ঞাসা করছে, ভাই এইরকম পানি বাদশার পাশে আছে, আমি এত দূর থেকে পানি আনলাম, আমার পানি গেছে গন্ধ হয়ে, তারপরে বাদশা আমার এই আশরাফি দিল কি জন্য? আমার তো হিসেবে কিছু পানিশমেন্ট দেওয়ার কথা। তো তখন বলছে যে, ভাই তোমারে বুঝানোর জন্য বাদশা পাঠাইছেন যে বাদশার ভান্ডারে স্বচ্ছ পানি আছে, আর তোমারে কেন এটা দিছে যে তুমি মোহব্বত করে ভালোবেসে বাদশাকে কলিজা দিয়ে আন্তরিকতা দিয়ে তোমার যা সামর্থ্য আছে ততটুকুই মাথায় করে টেনে আনছো। বাদশা এইটাকে পছন্দ করছেন, পানি পছন্দ করে তোমার এই হাদিয়া দেন নাই। ইমাম জালালউদ্দিন রুমি বলতেছে, দুনিয়ার বান্দা ইবাদতটা তুমি আল্লাহর জন্য করতে থাকো, আন্তরিকভাবে করতে থাকো। আল্লাহর ভান্ডারে যে দজলা ফুরাতের পানি আছে, আল্লাহর বান্দার ইবাদত লাগবে না, কিন্তু বান্দা যদি আগ্রহ করে তার কাছে হাজির হয়, তাতে ময়লাও থাকে, তাতে যদি নোংরাও থাকে, বান্দা যদি পুরোপুরি চেষ্টা করার পরে নাও পারে, আল্লাহ বান্দাকে এত খুশি হন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওইটাকে কেবল কবুলই করেন না, বহুগুণ বাড়ায় বান্দাকে দিয়ে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানায় রাখলাম, চেষ্টা যদি তুমি করো, ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আমি রব্বুল আমিন তোমাকে ক্ষমাই কেবল করব না, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রাখো বান্দারা, এই দুনিয়ার বুকে তোমরা যে জীবনটা যাপন করতেছো, এইটা তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মাতাউল গুরুর, বান্দা এই দুনিয়া তোমার লাগবে, কিন্তু এই দুনিয়ায় কেবল যদি তোমার টার্গেট হয়ে যায়, তাহলে এই ধোঁকাবাজি আর চাকচিক্যের মধ্যে তুমি ঢুকে যাবে। শতবার তোমাকে ধোঁকা দিয়া তোমার কাছে আবার এই দুনিয়া তোমাকে বুঝাই দেবে চোখ দিয়া যে একদিন যে তুমি ভুল করেছিলে, এই দুনিয়ায় তুমি তার প্রমাণ পেয়ে যাবে।
প্রিয় ভাইয়েরা, এই জন্য আরবিতে একটা কথা বলা হয়, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিসই কিন্তু তার নিজের দিকে আবার প্রত্যাবর্তন করে। আপনি যদি এই দুনিয়া দুনিয়া করেন, এক সময় এই দুনিয়া আপনারে এমন রকম ভাবে ফিরায় দিবে, এক সময় আমার বাড়ি এইরকম, এই বাড়ির থেকে এদিক দিয়ে যাচ্ছিলাম, সেই বাড়িটা দেখতে কত সুন্দর, আমার বাড়িটা যদি ওইরকম হতো, আমারটা যদি ওইরকম হতো। বান্দা কিন্তু সব সময় এই যে তাফাখুরুম বাইনাকুম, আমারটা এরকম হলে কেমন হয়, তারটা এরকম, আমারটা আরো এরকম হলে কেমন হয়, এই জানানোর যে টেন্ডেন্সি, আকাঙ্ক্ষা, এইটা আপনাকে ধোকার মধ্যে যদি ফেলে দেয়, তাহলে এইটা আবার শেষ বয়স অনেক সময় ধোকার মধ্যে ফিরে। আমরা দুনিয়ার বুকেও এমনকি বললে আপনারা চিনে ফেলবেন, বাংলাদেশে উদাহরণ এরকম আছে, যেই লোকের দাপটে বাংলাদেশ কাঁপতো, যেই লোকের দেওয়া অর্থনীতিতে আর অর্থনৈতিক টার্মে বাংলাদেশ প্রায় 15 বছর চলেছে, উনার ছেলেরা উনার বাড়িতে ঢুকতে দেয় নাই, পরে আইন আদালত প্রশাসন মিলে তার বাড়িতেই তারে তুলতে দিয়েছে। এরকম ঘটনাও বাংলাদেশে আছে, আছে কিনা? আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য দুনিয়ার বুকে আমাদের সন্তান, আমাদের সম্পদ, এইগুলো আমাদেরকে যদি মহাক্লিষ্ট করে ফেলে, তাহলে আমাদের জন্য বড় বিপজ্জনক দুনিয়ার বুকে হবে। আমেরিকার একটা উদাহরণ আছে, এটা গল্প হিসেবে অনেক জায়গাতেই অনেকের কাছে আমরা শুনেছি, যে আমেরিকায় একটা ছেলে বড় হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে, কিন্তু তার মা মুখটা পোড়া, অন্ধ, মাথায় তার চুল নাই। সন্তান হিসাবে চিন্তা করে, আমার মাকে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি না, আমার কত লজ্জা, আমার মাকে কোনো জায়গায় আমি দেখাতে পারি না। সে মনের দুঃখে একদিন রাগ করে মারে বাড়ির বাইরে দিয়ে আসছে, যে না, এই আমার ফ্যামিলি, আমার ভাই বোন, অন্য কেউ বন্ধু বান্ধবরা আসলে আমার মা এরকম, এটা আমার মেনেই নিতে পারি না, আমার কাছে লজ্জা লাগে, এই হিসাবে মারে বাইরে দিয়ে আসছে। মা অন্ধ মানুষ, অল্পক্ষণ রাস্তায় চলতে লাগে, অ্যাক্সিডেন্ট করে ধাক্কা খাইছে, খাইয়ে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। খবর পাওয়ার পরে সন্তান একটু একটু মনে আনন্দিত হয়েছে, যে ঝামেলা তো বাইর করছিলাম, এখন দেখি দুনিয়ার থেকেই বিদায়। কিছুদিন পরে ওই সন্তান নাকি তার স্টাডি রুমের মধ্যে বিভিন্ন কাগজপত্র খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ডায়েরি খুঁজে পাইছে। ডায়েরি খুঁজে পাওয়ার পরে পড়তে শুরু করছে, যে কি ব্যাপার, এই ডায়েরি তো কখনো দেখি নাই। দেখার পরে লেখছে যে তার মার হাতের লেখা ডায়েরি, বলে 1980 সালের 1 নভেম্বর ডেট দিয়ে লেখছে, এই দিনে আমি আমেরিকাতে একজন বিখ্যাত মডেল হিসাবে পুরো আমেরিকার শ্রেষ্ঠ বিউটি অফ আমেরিকা নির্বাচিত হয়েছিলাম। বলে বিউটি অফ আমেরিকা নির্বাচিত হওয়ার পরে তার বাপের সাথে, আমার একজনের সাথে আমার বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমি কনসেপ্ট করে ফেলেছি। আমার স্বামী বলতেছে, এখন তোমার যৌবনের সময়, এখন সারা পৃথিবীতে তোমার কামাইয়ের সময়, এখন কি জন্য তুমি সন্তান নিবে? সন্তানকে তোমার এখনই নষ্ট করে ফেলতে হবে। এইটা করো যদি, তাহলে আমার বউ থাকবে, না হলে বউ থাকবে না। সে সন্তান নষ্ট করে নাই, স্বামীর সাথে ডিভোর্স করে অন্য জায়গায় চলে গেছে, পুরো এলাকায় ত্যাগ করে চলে গেছে। যাওয়ার পরে এই সন্তানটা 1 বছর পর ভূমিষ্ঠ হয়েছে, তার আদরের সন্তান সে নিয়ে আছে। একদিন বাড়ির বাইরে গেছে কাজ করার জন্য, যাওয়ার পরে হঠাৎ করে শুনে ওই এলাকার পাশে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, সেখান থেকে তার বাড়িতে আগুন লাগছে। পড়ি করে পাগলের মতো দৌড়ায় বাড়িতে এসে দেখে সন্তান তার ভিতরে, দৌড়ায় যে নিজের জীবন বাজি রেখে ভিতর থেকে সন্তানকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেখে কিছুই হয় নাই, কেবল তার মাথা মুখ সব পুড়ে গেছে, আর সন্তানের একটা চোখ নষ্ট হয়ে গেছে। যখন সন্তানটা 2-1 বছর 3 বছর বড় হয়েছে, হওয়ার পরে ফাইনাল সিদ্ধান্ত নিছে যে এই সন্তানটা অন্য হয়ে দুনিয়ায় চলবে, এটা তো আমি মেনে নিতে পারি না। ডাক্তারের সাথে পরামর্শ করে নিজের একটা চোখ প্রথমে দান করছে ওই সন্তানরে। করার পরেও দেখে সেই চোখ কাজ করে না। এরপরে আরো একটা 4 বছর পরে তার চোখ তুলে ওই সন্তানকে দিছে। নিজে অন্ধ হয়ে গেছে, নিজের মাথার চুল নাই, নিজের অবস্থা, সন্তানকে সব দিছে। সেই সন্তান 20 বছর পরে মাকে আনস্মার্ট লাগে মনে করে বাড়ির থেকে বের করে দিছে। পস্তাচ্ছে সন্তান এখন, হায় হায় আমি কি করলাম, আমার মা কার জন্য পুরলো, কার জন্য অন্ধ হলো, কার জন্য মাথার চুল নাই, কারকে দুনিয়ায় টিকায় রাখার জন্য আজকে তার সংসার নাই, নিজের পরিচয় গোপন করে ভিন্ন এক রাজ্যের মধ্যে পর্যন্ত পার হয়ে গেছে। সেই মার সাথে আমি আচরণ করেছি। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, দুনিয়ায় হিসাব করে চলেন, প্রত্যেক জিনিস নিজের জায়গায় ফেরত আসবে। এমন দিন হয়তো আসবে যেই দিন আর আফসোস করার মতো কোনো কারণ আপনার থাকলে ওই আফসোস দুনিয়ায় আমাদের কোনো কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য এই দুনিয়ার জীবনটা হচ্ছে তোমাদের জন্য খেল তামাশা এবং চাকচিক্যের এক জীবন। বুঝে সুঝে যদি চলো তাহলে ফিডব্যাকটা ভালো হবে, আর বুঝে যদি না চলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন বলেন আযাবুন শাদীদ, এমন আযাব দিব প্রতি মুহূর্তে মনে হবে নতুন কষ্টে তুমি তোমার সেই পরকালের জীবনে আসো। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন, আগেই জানিয়ে দিচ্ছেন। পয়েন্টটা সবসময় মনে রাখবেন, দুনিয়ায় আমাদের 4টা অবস্থা থাকবে, আর একটা থাকবে ওইগুলাকে বৃদ্ধি করার জন্য। মনে আছে তো? প্রথমটা হচ্ছে খেলাধুলা, দ্বিতীয়টা হচ্ছে বিনোদন, তৃতীয়টা চাকচিক্য, 4 নম্বর হচ্ছে প্রতিযোগিতা, কে কার উপরে আছে, লোক দেখানো, লোক দেখানোর প্রতিযোগিতা। আর এইগুলা সব হবে সম্পদ এবং সন্তান সন্ততির জন্য, তাদের জন্য এইগুলা হবে। আল্লাহ বলছেন, এর সাথে উদাহরণ দিলাম, বান্দারা তোমাদেরকে ভয় ভীতিও দেখালাম, দুনিয়ার জীবন সম্পর্কে সতর্কও করলাম। এখন আল্লাহ বান্দাকে ডাক দিচ্ছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও আমার বান্দারা, দুনিয়ার এই জীবন তোমাকে তো জানাই দিয়ে রাখলাম বান্দা, প্রকাশ করে দিলাম। দুনিয়া তোমাকে কোন কোন পয়েন্টে আকর্ষণ করতে পারে। এই আকর্ষণ যখন হবে বান্দা, ওই সময়টুকু আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাও না। মানুষ মাত্রই আকর্ষণে পড়বে, মানুষ মাত্রই তার মধ্যে এই ফিলিংসটা তৈরি হবে, কিন্তু বান্দায় আকর্ষণে একবারে ডুব দিও না, বরং এই দুনিয়াটাকে মাজরাউল আখিরা, পরকালের কর্মস্থল হিসাবে যতটুকু পারো আল্লাহর জন্য নিবেদন করো। ভুল হতে পারে, তোমার চেষ্টার মধ্যে ঘাটতি হতে পারে, চেষ্টার মধ্যে বাধা আসতে পারে, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার কামাই রুজি সব তোমার লাগবে, কিন্তু এইগুলা সবগুলাকে তুমি ইবাদতের মধ্যে যদি নিমজ্জিত করতে পারো, এই কার্যক্রমগুলোকে যদি ইবাদতে ডাইভার্ট করতে পারো, তোমার জন্য বড় বেশি সান্ত্বনা আছে। তাহলে আল্লাহ বলছেন, দিন শেষে তোমাদের জন্য আমি রব্বুল আমিন বললাম, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড় লাগাও। তোমার রব তোমাদেরকে ক্ষমা করতে চান, এই জন্য তোমাদেরকে ডাক দিয়েছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে বান্দা দৌড় দাও। যখনই তোমার অনুভব হবে, আহারে এই কাজের জন্য তো আমার রবের দিক থেকে আমি সরে গেছি, এই কথা বলার জন্য তো আমার রবের বিধান থেকে আমি নিজেকে সরাই নিয়ে আসছি, মনে হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, এক মুহূর্ত দেরি না করে তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় লাগাও। তোমার রব তো তোমাকে ক্ষমা করার জন্যই রেডি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন দিকে দৌড় দিবে, কোন দিকে আল্লাহ দিক বুঝাচ্ছেন। দুনিয়া প্রথমে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ায় তোমার চাকচিক্য, দুনিয়ায় খেল তামাশা, দুনিয়া তোমাকে এত আকর্ষণ করে। দুনিয়া, আল্লাহ বলছেন, আমি বলছি এমন একটা জীবন তোমার আছে, সেই জীবনের পরিধিটা একটু বুঝে নাও তো, দুনিয়ার তুলনায় সেটা কেমন। আল্লাহ বলছেন, ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, বান্দা আমি তোমাকে ডাকছি ওই দিকে, ওই জান্নাতের দিকে। ক্ষমা পাওয়ার পরে যে জান্নাতে জমি যাবে, ওই জান্নাতটার পরিধি হচ্ছে আসমান জমিন পর্যন্ত, কেবলমাত্র তার প্রশস্ততা। সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে। আর দুহা কারদিস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান আর জমিন, এই আরদ আমরা যে দুনিয়ায় আছি, এইটার মধ্যে ব্যাপ্তিটা হচ্ছে ওই তোমাদের জন্য জান্নাতের প্রশস্ততা। বলেন তো, এই প্রশস্ত বেশি হয় না দীর্ঘ বেশি হয়? আল্লাহ দীর্ঘ বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা পাঁচ, লম্বা যে কত এর কোনো হিসাব নাই। এখন আমরা এই কথা শুনে শুনে আমাদের কাছে একদম একটা মুখস্থ বিষয় হয়ে গেছে, যে এটা আমাদের জন্য ফিলিংস দেয় না। আচ্ছা, এই দুনিয়ায় যে আসমানের কথা আল্লাহ বললেন, এই আসমানটা ঠিক কত বড় আমাদের একটা ধারণা একটুখানি মাথার মধ্যে নেওয়া দরকার। দেখেন তো, আমি একটুখানি আপনাদের কাছে বলি, আমরা জানি যে আমাদের যে সূর্য আছে, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো? আমাদের যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের এই সূর্য। কে মাপছে ভাই? হ্যাঁ, মানে বিজ্ঞানীরা মেপে, তারা ক্যালকুলেশন করে একটা হিসাব করে তারা বের করেছেন যে এটা 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হবে। এখন এই সূর্যটা আমাদের এই দুনিয়ার থেকে কত দূর? বিজ্ঞানীরা বলছেন এটা হচ্ছে আমাদের থেকে 15 কোটি মাইল দূরে অবস্থিত।
পৃথিবীর থেকে 15 কোটি মাইল মানে 92 বিলিয়ন বছরের দূরত্ব হচ্ছে এই সূর্য, আমাদের এত দূরে আমাদের সূর্য। তারা বলতেছেন যে এই পৃথিবীতে যে সূর্য থেকে আলোটা আসে, সূর্য থেকে দুনিয়ায় আলো আসতে লাগে 8 মিনিট 19 সেকেন্ড, মানে 8.32 বলা হয়, মানে 8 মিনিট 19 সেকেন্ড লাগে 15 কোটি বছরের মাইল রাস্তা মাত্র 8 মিনিটে চলে আসে। তাহলে আলো কত দ্রুত এই দুনিয়ার বুকে আসে? এটা হচ্ছে সূর্য থেকে দুনিয়া, ভালো করে বোঝেন। বিজ্ঞানীরা বলছেন যে এই তো হলো দূরত্ব আমাদের সাথে সূর্যের। পৃথিবীর থেকে বৃহস্পতি নামে যে একটা গ্রহ আছে, মানে গতবার ছিল বৃহস্পতি, এই বৃহস্পতি গ্রহটা আমাদের থেকে 1300 গুণ বড়, মানে 1300 পৃথিবী যদি জোড়া দেওয়া হয় তাহলে একটা বৃহস্পতি হয়। আর পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বিজ্ঞানীরা বলছেন আসমানে পৃথিবী ইকুয়াল 13 লক্ষ সূর্য গুণিত 500, মানে 500টা পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য গুণ দিলে যেই সাইজ হবে, এক কথায় বুঝেন যে 500টা সূর্যকে একত্রিত করলে যে সাইজ হবে, বিজ্ঞানীরা বলছেন এইরকম আসমানে আমরা বেটিলগাম নাম এইরকম তারা আসমানে কত ট্রিলিয়ন মিলিয়ন তা গুণে শেষ করতে পারি না। পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যকে 500 গুণ করার পরে বেটিলগাম তারকা এইগুলা কত ট্রিলিয়ন মিলিয়ন, এইগুলা খুঁজে পাই না। আমরা ছোটবেলায় ধাঁধা ধরি একজনকে, এক থালা সুপারি গুনতে পারে কোন ব্যাপারে। কি এটা মানে ভাই? এটা মানে তারা, তার মানে তারাটা আমাদের কাছে একটা সুপারির থেকে ছোট, আর বিজ্ঞানীরা বলতেছেন ওটা একটা সূর্যের 500 গুণ বড়। সেইগুলো আমাদের কাছে এত ছোট লাগে। প্রিয় ভাইয়েরা, এই যা কিছু বললাম এইগুলা সব হচ্ছে ওই আসমানের সামার নিচে, আসমানের মধ্যে সূর্যটা তো এক থালা সমান, আর তারা তো খুঁজেই পাই না। ওই আসমানের পরিধি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় এই পরিমাণ যদি হয় তাহলে বোঝার চেষ্টা করো বান্দা ওই আসমানটা কত বড়। আর আমি আল্লাহ বললাম ওই আসমান থেকে জমিন পর্যন্ত যেই ব্যাপ্তি, এটা ন্যূনতম একটা ব্যাপ্তি দুনিয়ার একজন জান্নাতি মানুষের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোথায় তুমি লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন এইগুলো নিয়ে পড়ে আসো বান্দা, তোমার তো দৌড় দেওয়ার কথা এই 50-60 বছরের প্যাকেজের জীবন নিয়ে ওই অসীম জান্নাতের দিকে। আমি তো চাই তোমার অত দূর দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার মানুষ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহ, কার জন্য জান্নাতটা দিব, কার জন্য দুনিয়ায় আমি রব্বুল আমিন এই নিয়ামতটা দান করব। যে সূর্যের কথা বললাম, এই সূর্য কত দূরে পৃথিবীর থেকে রয়েছে, সেইখানে সূর্য থাকে 8.5 মিনিটে দুনিয়ার বুকে আলো আসে, সেই দুনিয়ায় তুমি থাকো। ওই দুনিয়ার থেকে তুমি যদি ওই জান্নাতকে ক্রয় করতে চাও, দেখেন সূর্য কিন্তু ঘোরে। আমরা জানি যে সূর্য ঘরের, সূর্যের থেকে যখন দুনিয়ার দূরত্ব চলে যায় শীত হয়, আবার যখন দুনিয়ার কাছে আসে গরম হয়, তাই তো জানি না? আসলে এটা ভুল জানা আমাদের একরকম। দুনিয়ার বুকের থেকে সূর্য জানুয়ারি মাসে দেখবেন সবচেয়ে কাছাকাছি থাকে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি সূর্য, কিন্তু ওই সময় তো শীত বেশি। আবার জুন মাসে সবচেয়ে দূরে থাকে, ওই সময় তো আবার গরম আমাদের জন্য বেশি। কারণ কি? বিজ্ঞানীরা বলছেন যে এইটার কারণ হচ্ছে দূরত্বের কারণে নয়, বরং পৃথিবীর কক্ষতল যেভাবে ঘুরে, এই কক্ষতল হেলে যাবার কারণে আমাদের এই শীত আর গরম অনুভূত হয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য এই যে ব্যাখ্যা তোমাদের জন্য যেটা তোমাদের মাথায় ধরে এইটা তোমাদেরকে দিলাম, তবে একটা জিনিস জানাই দিলাম, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যা যা তোমরা বললে আর যা যা চিন্তা করে ফেলছো, বাপ রে বাপ, কত বড়ই না হতে পারে সূর্য, কত বড়ই না হতে পারে। আল্লাহ বলছেন এটা তোমাদেরকে একটা ক্ষুদ্র জ্ঞানের অংশ দিলাম, আসল হিসাবটা আমি আল্লাহর কাছে জানা আছে। আর ওই জান্নাতটার মালিক তোমরা যদি হতে চাও, আল্লাহ বলছেন তোমাদের দুইটা যোগ্যতা লাগবে। আল্লাহ বলছেন লিল্লাযিনা আমানু বিল্লাহ, যেই মানুষ আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি আর তার রাসূলের প্রতি, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আমিন যাকে চান এই নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফদল, সেই নিয়ামত পাওয়ার জন্য দুইটা কন্ডিশন আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে,
আর 2 নম্বর তার রাসূলের প্রতি তোমাকে পূর্ব ঈমান আনতে হবে। এখন আল্লাহর প্রতি ঈমান আনার নাম যদি এরকম হয় যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এইটুক বলে যদি ঈমান আনা হয়ে যায়, তাহলে কিন্তু দুনিয়ার সবাই পগার পার, তাই না ভাই? এতই সহজ। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহর প্রতি ঈমানের ধরনটা কি, আল্লাহর প্রতি ঈমান কাকে বলে, এই ঈমান কিসে আনা হয়, এই ঈমান কিভাবে চলে যায়। আল্লাহ কোরআনে অনেক আয়াতের মধ্যে বলেছেন তারা ঈমান আনার পরেও কুফরি করে, ঈমান আনার পরেও তারা কুফরি করে। ঈমান আনার পরে কেমন করে কুফরি করে? তারা ঈমান আনার পরে কুফরি করে এইভাবে যে দুনিয়ার বুকে তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানিয়েছেন, আল্লাহ সব করেছেন, তো বলে তোমরা তাহলে ওই লাত উজ্জা মানাত হবল অমুক হুজুর তমুক পীর সাহেবের কাছে কেন যাও? বলে আরে উনাদের কাছে তো এই জন্য যায় লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, উনাদের তো কিছু ক্ষমতা নাই, কিন্তু উনাদের কাছে গেলে উনারা একটু আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেয়, এই জন্য যাই। উনি দেয় না সন্তান, কিন্তু ওই বাবার কাছে গেলে বাবা আল্লাহরে বলে, বাবার কথায় আল্লাহ দেয়, কিন্তু ওই বাবার মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহ বলছি এই প্রক্রিয়ায় তোমরা ঈমান হারাও, কুফরি করো, এখান থেকে তোমাদেরকে বাঁচতে হবে, ঠিক কি না? আমরা এই জন্য ঈমানের পরিচয় অনেকেই জানি না, ঈমান বুঝি না, তাওহীদ বুঝি না আমরা। প্রিয় ভাইরা, আল্লাহর জন্য বলছেন দুইটা মাত্র কন্ডিশন দিলাম, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক করো, রাসূলের প্রতি বিশ্বাস ঠিক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যার ইচ্ছা অবাধিত ধারায় তোমাদেরকে দিয়ে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি মুয়াজ, আমি তোমারে শিখায় দিচ্ছি, তুমি নামাজের প্রত্যেক নামাজের পরে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমি আপনার কাছে শুকরগুজার বান্দা হতে চাই, আমি আপনার জিকির করনেওয়ালা বান্দা হতে চাই। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনি যেভাবে ইবাদত করা পছন্দ করেন সেই রকম ইবাদত করনেওয়ালা আমি হতে চাই আল্লাহ, আল্লাহর কাছে নিবেদন তুমি দাও। হে মুআজ, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় যে সকল বড় লোক আমাদের সাহাবীরা আছেন, ওই সাহাবীরা দান করে, খয়রাত করে, তারপরে দাস কিনে দাস আজাদ করে দেয়, সব কাজ করে, আমরা গরিব অভাবগ্রস্ত, আমরা কেমনে কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমরা তো খালি পিছাই যাচ্ছি, আমার সম্পত্তি নাই তো আমি দান করবো কেমনে? নিজেই গোলাম, আমি আবার কেমনে গোলাম আজাদ করবো ইয়া রাসূলুল্লাহ? আমরা তো পিছাই যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা বুদ্ধি বলে দিব যে তোমার এই মদিনার যারা টাকা পয়সা যারা আছেন, যারা দাস আজাদ করতে পারেন, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করতে পারেন, অঢেল পরিমাণ মানুষকে আল্লাহর রাস্তায় দিতে পারেন, তাদের সমান তোমরা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা খুশি। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক নামাজের পরে তাকবীর, তাহমিদ, তাহলিল তোমরা পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 করে যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই ভাইয়ের সমান সওয়াব তোমাদেরকে দিয়ে দিবেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা 2 দিন পর ঘুরে আসছে, ওই সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল বলে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এটা শিখাই দিয়েছেন, ওই বড় লোকগুলা কি ঝামেলা করছে জানেন? ওরাও এটা শুনে ফেলে ওরাও আমল করা শুরু করছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, ওরা এগুলো বলতে শুরু করছে, ওরা তো আগে ভাগে আসে আবার এই ভাগের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এ নিয়ে তোমরা চিন্তা করো না, এটা আল্লাহর ফজল, আল্লাহ যারে মন চায় তারে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবন আমাদের থাকবে, দুনিয়ার জীবন তো আমাদেরকে ত্যাগ করার মতো সুযোগ নাই, কিন্তু দুনিয়া ওয়ালা দুনিয়া মাত্র যদি হয় তাহলে কিন্তু বিপদ। আর এই চাকচিক্য, এক একজনের চোখ এক এক ধরনের, দৃষ্টিভঙ্গি যদি আল্লাহ রাব্বুল আমিনের চোখ হয় আমাদের, দৃষ্টিভঙ্গি যদি সুন্নাহর চোখ হয় আমাদের, তাহলে এখান থেকে আমাদের বাঁচার উপায় আছে, নচেত কিন্তু আমরা বাঁচতে পারবো না। এক জেলে নাকি ছিল, প্রত্যেক দিন আসতো মাছ ধরে, 2টা মাছ নিয়ে, মাত্র 2টা, একটা মাছ বিক্রি করে দিত, দিয়ে বাড়ির যা যা লাগবে কিনে নিত, আরেকটা মাছ তার বউরে দিত, এটা রান্না করে খাও। বউ যেদিন বলতো প্রত্যেক দিন মাছ ভালো লাগে না, ওই দিন 2টাই বাবারে নিয়ে যেত, একটা বিক্রি করে অন্য কোনো খাদ্য কিনতো, আর বাকি কিনে বাড়িতে আসতো। আর বন্ধু বান্ধব বলছে, তুই প্রত্যেক দিন যাস, খালি 2টা মাছ ধরে আসিস, গাদা কোথাকার। বলে কেন?
বলে তুই আরো বেশি করে মাছ ধরবি। তো বেশি করে মাছ ধরলে কি হবে? কয় এক সময় তুই নিজেই একটা বোটের মালিক হবি। কয় বোটের মালিক হলে কি হবে? কয় তুই আরো লোক খাটাতে পারবি। লোক খাটালে কি হবে? কয় আরো বেশি বেশি মাছ ধরতে পারবি। বেশি বেশি মাছ ধরলে কি হবে? কয় তুই এলাকায় একটা দোকান দিতে পারবি। দোকান দিলে কি হবে? লাখ লাখ টাকা তোর হতে লাগবে। আস্তে আস্তে তুই ওই জায়গায় আরবদার হয়ে যাবি। আরবদার হলে কি হবে? কোটি কোটি টাকা কামাই হবে। কোটি কোটি টাকা কামাই হলে কি হবে? কই তুই বিশাল আলিশান বাড়ি ঘর করে সুখে শান্তিতে তুই থাকতে পারবি। বলে ও তাহলে সর্বশেষ সুখে শান্তিতে থাকা। তুমি আমারে ওই চশমা এত দূর ঘুরাচ্ছ, এত রাস্তা ঘুরায় সুখ শান্তিতে আসতেছো, এত পরিশ্রম করার পরে সুখে আনতেছো। আমি তুমি যেটা খোঁজাচ্ছ ওইটাই 2 মাস দিয়েই পাই, তো আমি এত পরিশ্রম করতে যাবো কেন? দৃষ্টিভঙ্গির নাম, দৃষ্টিভঙ্গির নাম। ভালো করে বুঝেন, এইটা সহজ কথা, জীবনে বাস্তবায়ন করা অনেক কঠিন। কিন্তু দেখেন ওই সর্বশেষ সুখ শান্তি খুঁজতেছে, মিলিয়ন মিলিয়ন কষ্ট, টেনশন, ফিকির, পরিশ্রম, পাগল হয়ে যাওয়া, ইবাদত বন্দেগী সব ত্যাগ করে দিতে হয়েছে। এইরকম পরিমাণ ঋণ নিয়ে আমাদের লোকেরা বসে আছে, আমাদের কাছে ফোন করে হুজুর আমার বিপদের শেষ নাই, দোয়া করে হুজুর, এমন একটা দোয়া শিখায় দেন পরশু দিনের মধ্যে যেন আলাদিনের সেরা গেছে আমার সব ঋণ মওকুফ হয়ে যায়। বললাম কত টাকার ঋণ? হুজুর আপাতত 23 কোটি টাকার ঋণ আছে। বললেন এত টাকা কেন ঋণ করলেন? বলে হুজুর আর বলেন না, সববার একই কথা যে আমরা বড় করতে চাইছি, খালি বড় খালি বড়। আগে কি সুখে ছিলাম হুজুর, পরিবার পরিজন আনন্দ, লোকজনের থেকে পালায় থাকতে হতো না। এখন থাকি শ্বশুর বাড়ি, একদিন একদিন হোটেলে থাকি, একদিন অমুক জায়গায় থাকি, ফেরারি আসামি হুজুর আমি আর বাঁচি না, দোয়া শেখান দোয়া শেখান। আমি বলি ভাই সব সময় দোয়ায় সব কাজ হবে না, আপনাদের বুদ্ধি বিবেচনা খাটায় চলতে হবে। আপনার আল্লাহ তো আপনারা বলে নাই আপনারা 1 কোটি 2 কোটি টাকার ব্যবসা দিছিল, প্রত্যেক মাসে 5-7 লাখ টাকা দিচ্ছিল আল্লাহ, সুন্দর চলতেন। আপনি এইটারে বড় করে চিন্তা করছেন এখন 5-7 কোটি টাকা প্রতিদিন কামাই করব। আল্লাহ ঠেকা পড়ছে আপনার উদ্ধার করার? এই অবিবেচনা আপনাকে কে করতে বলেছে? তারপরেও দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন, মানুষই তো ভুল করে, আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করে, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা যারা এখনো বিপদটাই করি নাই, তারা এই জেলের গল্পের মধ্যে থেকে শিক্ষা নেন। সুখ যদি ওইটুকুতেই থাকে তো আপনি এত পরিশ্রম করে সুখ খুঁজতে যাচ্ছেন কেন? প্রিয় ভাইরা, এর নাম দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষের জন্য, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি রাব্বুল আলামিন নির্দেশনা দিলাম, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি দিন শেষ আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ বলছেন দুনিয়া তো লাগবেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যেন তোমাকে খেয়ে না ফেলে এই জন্য উদাহরণ দিলেন আসমান জমিন সমান এক জান্নাত তো তোমার সামনে অপেক্ষা করছে। আর সেই জান্নাতে যাওয়ার পরে তোমার জন্য রিদওয়ান লাগবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি হওয়া তোমার সবচেয়ে বড় পাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে বান্দারা যখন আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে এসে জিজ্ঞাসা করবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা জান্নাতীরা বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমরা হাজির আছি, আমরা হাজির আছি, আর সকল ভালো মন্দ তো তোমার কাছে। আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি? জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে আমার রব কি আমাদের উপর রাগ করেছেন নাকি? তাছাড়া তো এরকম কথা বলার কথা না। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবে আমালাকা লা নারদা ইয়া রাব্বানা কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, ও আমাদের রব আমরা খুশি না হয়ে পারি নাকি? তুমি যা দিছো আমাদেরকে এর থেকে বেশি আর কাউকে দিয়েছো কিনা আমরা তো জানি না, আমরা এত খুশি আছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন হালা জিদুকুম, আমি কি আর একটু বাড়ায় দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না, এর থেকে আবার বাড়ায় কেমনে, এর থেকে বেশি হয় কেমনে? হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী বলছেন বান্দারা যখন এই কথা বলবে রব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকের থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের প্রতি রাগ করব না। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন তার মুখের সব পর্দা সরায় দিবেন, জান্নাতীরা রব্বুল কারীমকে জান্নাতে দেখে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিদওয়ান তোমাকে দিব, মাগফিরাত দিব, রিদওয়ান দিব। আল্লাহ দুনিয়ার সব বুঝায় দিলেন, দেওয়ার পরে বলছেন তাও কি তুই তোর রবের দিকে একটু দৌড় দিবি না? তোর রবের ক্ষমার দিকে তুই যাবি না? তোর রবের জান্নাতের দিকে তুই চলবি না? এই দুনিয়ায় মত্ততা নিয়ে কি তুই থাকবি? প্রিয় ভাইয়েরা, এই জন্য অনুরোধ, জীবনের উদ্দেশ্য আমাদেরকে বুঝে নিতে হবে। দুনিয়া ছাড়া তো জীবন চলবে না, আল্লাহ রাসূল বলেই দিয়েছেন মাজরাউল আখিরা, এটা আমার পরকালের জন্য, এটা আমার কামাইয়ের কেন্দ্র। সুতরাং দুনিয়ায় আমার সন্তান থাকবে, পরিবার থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ব্যবসা থাকবে, কিন্তু সব আল্লাহর ইবাদতের মানদণ্ডের মধ্যে যদি আমার জীবন কাটায় তাহলে এগুলো প্রত্যেকটাই আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন আল্লাহুম্মা আমিন।